দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। উনি যে এই সফরটা করছেন কিছুটা বলা যেতে পারে তার এটা একটা ব্যক্তিগত সফরই বলা যাবে, কারণ উনি আসছেন নিজের দেশে বগুড়াতে, তার গ্রামে। সেখান থেকে তিনি যাবেন, আপনারা জানেন যে রংপুরে তিনি জুলাই যে শহীদ আবু সাইদের আপনার কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি দিনাজপুরে যাবেন তার নানির কবর জিয়ারত করতে। বলা যেতে পারে তার একটা ব্যক্তিগত শুভেচ্ছা সফর, এবং একই সঙ্গে তার যে দায়িত্ব রয়েছে আপনার এই গণ অভ্যুত্থানের যে সমস্ত শহীদ আমাদের হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর, সেটাই তিনি জানাবেন। এই বিষয়টাতে আপনার আরও গবেষণা করার প্রয়োজন রয়েছে, কারণ আমাদের বিশেষ করে ধরেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাজ করার কোনো সুযোগ পায়নি, এবং বিশেষ করে আমাদের ছাত্রদল তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি, এবং তাদের কে বলা যেতে পারে যে পার্সন নন গ্রাটা করে সমস্ত করে তাদেরকে রাখা হয়েছিল। যার ফলে সেখানে এই সংগঠনগুলো, ছাত্রদের অন্যান্য সংগঠনগুলো, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে সেইভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। আর আরেকটা বিষয় যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই, যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না। আমার মনে হয় যে এটা যারা ফেসবুকে আপনারা দেখবেন এই ধরনের ব্যাপার, আমাদের পার্টির স্ট্যান্ড সেটা নয়। আপনারা জানেন যে গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে আপনার 2016 সালে এবং 2023 সালে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছিলাম। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত, সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না।